Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এসেছি কিন্তু আবারও একটা বুফে খেতে। দেখো আমরা ন্যাচারালি তোমাদের বুফের খোঁজই দিয়ে থাকি, মানে নতুন নতুন বুফের সন্ধান কলকাতা শহরে সেটারই খোঁজ দিই। তো আজকেও এসেছি কিন্তু আমরা একটা বুফে খেতে, আর যেটা কিন্তু টোটালি বাঙালি বুফে। তো কোথায় এসেছি তুই বলে দে। আচ্ছা, আগের ভিডিওতে যেরকম দেখেছো তোমরা, দেশিলেনেরই একটা মানে হাউস অফ ফিউশন গেছিলাম বাই দেশিলেন, তেমনি আজকেও চলে এসেছি পোস্ত বাই হচ্ছে ভূতের রাজা দিল বর। এবার ভূতের রাজা দিল বর নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সেটাই, ভূতের রাজা দিল বরের কোনো এক্সপ্লেনেশনের দরকার পড়ে না। কিরকম তোমরা জানো, সেটাই অসাধারণ। আর আজকের বুফেতেও কিন্তু আনলিমিটেড ভেটকি পাতুরি আছে, আনলিমিটেড মাটন কষা আছে, মানে বিভৎস একটা এলাহি ব্যাপার, বুঝতেই পারছো। তো সেটাই ট্রাই করব, আর ট্রাই করব মানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় মানে লোকেশনটা কোথায়, অ্যাড্রেস সবকিছু তোমাদের ভিডিওর মাঝখানে বলা থাকবে, ডিটেলসে সব বলা থাকবে। তো কাইন্ডলি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, চ্যানেলে যদি নতুন হও, ফার্স্ট টাইম হলে অবশ্যই, আর ভিডিওসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতে হবে একদম, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে কিন্তু অল করে দেবে একদম, লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো চলো এবার ভেতরে যাই, অনেক বকবক হয়ে গেছে। চলো। পোস্ত রাজবাড়ি বাই ভূতের রাজা দিল বরের ভেতরে কিন্তু আমরা এন্টার করে গেছি। দেখতে পাচ্ছ কতটা ক্যাপাসিটি আছে, মানে তোমরা আরামসে অনেকজন বসে এখানে কিন্তু খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। আর যেহেতু রাজবাড়ির নাম দেওয়া হয়েছে, ঠিক সেই রকমই কিন্তু একটা ভাইবসও ক্রিয়েট করা হয়েছে, প্রতিটা জায়গাকে রাজবাড়ির আদলে সাজানো হয়েছে। তাছাড়াও তোমরা যদি বিয়েতে কাউকে আইবুড়ো ভাত খাওয়াতে চাও, সেটারও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা এখানে আছে। তো ওয়েলকাম ড্রিঙ্কসে ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ, আমপান্নার শরবত। তো বলে রাখা ভালো, ওদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস থেকে ডেজার্ট এভরিথিং তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, ফার্স্টে যখন টেস্ট করলাম তো আমার মিষ্টিটা একটু কম লেগেছিলো, বাট রিফ্রেশিং ছিল। কিন্তু সেকেন্ড টাইম যখন ওদের থেকে আবার একবার আমরা এটা রিপিট করলাম, তখন কিন্তু মিষ্টিটা পুরো পারফেক্ট ছিল। তো ওদের স্টার্টার্স আমি নিয়ে নিয়েছি, যেটাই কিন্তু আছে এগ ডেভিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু নর্মাল এগ ডেভিল না, এটা চিংড়ি ভেটকি মাছের পুর দেওয়া এগ ডেভিল। একটাই স্টার্টার্স আছে, আর স্টার্টার্সটা সত্যি বলছি মানে খাওয়ার পর জাস্ট লিটারালি বলছি, মনে হলো একসাথে 3-4টি ছক্কা মারলে ঠিক যেরকম হওয়া উচিত, মানে সেই রকম, মানে ওভার বাউন্ডারি ক্রস করে, মানে জাস্ট অন্য লেভেলে। বিশ্বাস করো, এত সুন্দর কুচো কুচো চিংড়ি মাছ মুখে পড়ছিল, ভর্তি ছিল। আর ভেটকি চিংড়িতে স্টাফিং দিচ্ছে, এরকম নয় যে মানে কার্পণ্য করেছে, অসাধারণ খেতে। এইটাই যদি তোমরা বেশি করে খেতে পারো, প্রথমেই তোমাদের কতটা টাকা জাস্ট উসুল হয়ে যাবে। ফার্স্টে কিন্তু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, লুচি, বেগুন ভাজা, আর ওইদিকে আছে ছোলার ডাল। তো দেখে রাখো, লুচির সাইজগুলো কিন্তু এরকম ছিল, আর মোটামুটি ফুলকোই ছিল। আর তার সাথে দিয়ে দিয়েছে এরকম সাইজের বেগুন ভাজা এক একটা পিস। তো চলো ফার্স্টে লুচির সাথে একটু বেগুন ভাজাটা টেস্ট করে দেখা যাক। তো অল্প একটু লুচি আর বেগুন ভাজা আমি নিয়ে নিলাম। তো চলো লেটস ট্রাই ইট। তো টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছিলো, বাট বেগুন ভাজায় নুনটা একটু বেশি ছিল। আর সেটা ছাড়া এটা যে ডেডলি কম্বিনেশন, সেটা তোমরা ভালোভাবেই কিন্তু জানো। তো এবার যেটা টেস্ট করবো, সেটা কিন্তু বাঙালিদের আরও একটা ডেডলি কম্বিনেশন, যেটা হলো লুচি আর ছোলার ডাল। তো আমি নিয়ে নিলাম অল্প একটু লুচির সাথে ছোলার ডাল। তো দেখা যাক টেস্টটা কেমন। তো লুচির সাথেও কিন্তু আমার ছোলার ডালের নুনটা কিন্তু একটু বেশি লেগেছিলো, মেবি ওদের নুনের হাতটা বেশি। তো তোমরা ওদের বললে ওরা কিন্তু ঠিক করে দেবে, বাট ওভারঅল যদি বলতে হয়, আমার কিন্তু লুচির সাথে ছোলার ডালটাও ভালোই লেগেছিলো। তো মেন কোর্সে কিন্তু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আছে একদম প্লেন সাদা ভাত, তার সাথে রয়েছে আলু পোস্ত, আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় সাইজের সর্ষে পাবদা। বাই দ্য ওয়ে, অন্যদিন কিন্তু ওরা বাসন্তী পোলাও কিন্তু এর সাথে সার্ভ করে, আনলাকিলি আমরা আজকে ওটা পাইনি। তো ফার্স্টে ট্রাই করি ওদের সাদা ভাতের সাথে আলু পোস্ত, তো যেটা আমার সব থেকে একটা ফেভারিট আইটেম। কিন্তু এখানে যেটা প্রবলেম, একটু নুনের ভাগটা কিন্তু এখানে আবার আমার একটু কম লেগেছে। অনেক জায়গায় কী করে বলো তো, নুনটা মানে এক্সট্রিম দিয়ে ফেলে, সেটাও যেমন ভালো না, এখানে একটু কম হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু জিনিসটা আমার ভালোই লেগেছে। তো নেক্সট এবার ট্রাই করবো ওদের সর্ষে পাবদাটা। তোমরা জাস্ট পাবদা মাছের সাইজটা দেখো, এরকম সাইজের কিন্তু আনলিমিটেড সর্ষে পাবদা ওরা প্রোভাইড করছে। তো দেখা যাক, আবার টেস্ট করে দেখি টেস্টটা কেমন। তো অল্প একটু ভাতের সাথে আমি নিয়ে নিলাম। তো টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছিলো। অ্যাকচুয়ালি কী বলো তো, সর্ষের যে ঝাঁজটা, সেটা কিন্তু আমার অতটা তীব্র লাগেনি, কিন্তু আদারওয়াইজ কিন্তু জিনিসটা ভালোই লেগেছে। আর পাবদা মাছটা ফ্রেশ ছিল, একটু ক্লোজে দেখে নাও। তো দেখতেই পাচ্ছ মাছটা কতটা বড় সাইজের রয়েছে, আর ভেঙে জাস্ট ভেতরটা তোমরা দেখো, মাছটা কিন্তু ফ্রেশও ছিল যথেষ্ট। তো ওভারঅল বলতে গেলে কিন্তু সর্ষে পাবদাটা সুপার হিট। তো মেন কোর্সের মধ্যে এবার আমি নিয়ে চলে এসেছি কিন্তু লাল লাল চিকেন কষা। দেখতেই পাচ্ছ আমি 1 পিস চিকেন কষা নিয়েছি। ডেফিনেটলি মাটন আছে, তো এত চিকেন খাবো না, একদম চিকেনটা তুলতুলে নরম, তোমাদের সামনেই দেখলে কাটলাম, বেশি কিছু মানে স্ট্রাগল করতে হলো না চিকেনটা নিয়ে। তো চলো প্রথমে একটু ঝোল দিয়ে মেখে ভাতটা খাবো। তো গন্ধ তো বেশ ভালোই আসছিলো, অ্যারোমাটা আর কি। খেতেও সত্যি কথা বলছি চিকেনটা খুব ভালো ছিল, বললাম যেরকম ভেতরে আর কি একদম নরম হয়ে গেছিলো চিকেনটা, জুসি ব্যাপারটা ছিল। আর মশলা থেকে শুরু করে ঝাল, নুন, তেল সমস্ত কিন্তু অ্যাকিউরেট। এরকম নয় যে বাইরে খাচ্ছ বলে ব্যাপারটা খুব হেভি, সেরকম না, খুব ভালো খেতে।
তো নেক্সট চলে আসছে কিন্তু শো স্টপার। দেখতেই পাচ্ছ পুরো একদম তুলতুলে মাটন, মানে মাটন নিয়ে সত্যি কোনো কথা হবে না, দেখে বোঝা যাচ্ছিল রেয়াজি আর কি মাটনই আছে, কারণ পুরো চর্বি যেরকম হয়ে থাকে, রেয়াজি থাকলে জানো রেয়াজি মানে হলো মাংসে চর্বি থাকবে, আর সেরকম একদম ভালো ছিল। আর মাংসটাও খুব সুন্দর প্রপার সেদ্ধ হয়েছিল, কোনো স্ট্রাগল করতে হচ্ছে না ছিঁড়তে গেলে। আর যখন আমি ফার্স্ট বাইটটা নিলাম মাংসটা, সত্যি বলছি মানে তোমরা বিশ্বাস করবে কি না জানি না, বাট এই রকম মানে বুফেতে এই রকম মাটন আমার খাওয়া মানে ফার্স্ট টাইম, মানে এত ভালো মাটন। প্রথম কথা তো কুকিংটা যে হয়েছে, মানে বুফেতে আনলিমিটেড দিচ্ছে বলে বাজেভাবে রান্না করা যে যাতে বেশি লোকে না খায় সেরকম তো একেবারেই না। খুব সুন্দর ঝালও যে অত্যাধিক দিয়েছে তা না, যেরকম ব্যালেন্স ঝাল হওয়া উচিত সেই রকম। আর এই কোয়ালিটির মাটন সত্যি বলছি আমি কোথাও খাইনি। 799-এ তোমরা যে এই টোটাল সেটটা পাচ্ছ বুফেটা, মানে সত্যি জাস্ট টু গুড। এইরকম মাটন পেলে মানে বুফেতে আর কিছু বোধ হয় না আমার দরকার আছে। আর তোমরাও চাইলে মানে প্রচুর প্রচুর পয়সা ওসুল করতে পারবে। ডেফিনেটলি আমি তো সাজেস্ট করবো একবার হলেও এই বুফেটা গিয়ে ট্রাই করো। তো নেক্সট আইটেম হচ্ছে কিন্তু ওদের ভেটকি মাছের পাতুরি। বাই দ্য ওয়ে বলে রাখি 799 টাকার বুফেতে কিন্তু তোমরা এটা পাচ্ছ না। এই পাতুরি যদি তোমাদের আনলিমিটেড খেতে হয় তাহলে আরও এক্সট্রা 100 টাকা কিন্তু তোমাদের অ্যাড অন করাতে হবে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুলে, পুরো ভালো মতো কিন্তু সরষেতে জিনিসটা একদম মাখানো রয়েছে পাতুরির মাছটা। আর ভালো বড় সাইজেরও কিন্তু মাছের পিস প্রোভাইড করছে ওরা। আর তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই মাছটা কীরকম, ভেটকি মাছ অবশ্যই। তো দেখতে পাচ্ছ ভেতরটাও কিন্তু যথেষ্ট সাদা টাইপসের আছে, যথেষ্ট ফ্রেশ লাগছে দেখে। এবার টেস্ট করার পালা। তো চলো এবার টেস্ট করা যাক। আমি অল্প একটুখানি কিন্তু ভেটকি মাছের পিস এখান থেকে ভেঙে নিয়ে নিলাম, দেখা যাক টেস্টটা কেমন। তো এবার টেস্টের বিষয়ে যদি আসতে হয়, আমার প্রথমেই একটা কমপ্লেন আছে, এদের কিন্তু সর্ষের যে ঝাঁঝটা সেটা এক্সট্রিম লেভেলে আমার লেগেছে, মানে নাক ফাঁক রীতিমতো যেন ঝাঁঝা করছিল এমন একটা ব্যাপার। আর তেতো লেগেছে, মেবি সেই কারণেই হতে পারে। আর আরেকটা জিনিস, ওরা কিন্তু মোস্ট প্রবাবলি অনেক বড় সাইজের ভেটকি মাছের ফিলে এখানে ইউজ করছে, যে কারণে মাছের যে শ্বাসটা না সেটা অনেকটা মোটা, মানে থিক টাইপের আমার ফিল হয়েছে। আদারওয়াইজ পাতুরিটা কিন্তু আমার মন মতো লাগলো না ঠিক। সো পিওর বাঙালি বুফের পিওর বাঙালি ডেজার্ট নিয়ে চলে এসেছি। খেজুর আমসত্ত্বের টমেটো দিয়ে চাটনি আর পাঁপড়, তার সাথে আছে কিন্তু রসগোল্লা আর পায়েস। তো ফার্স্টেই ট্রাই করবো ওদের খেজুর আমসত্ত্বের চাটনিটা। দেখো জেনারেলি যেরকম হয়ে থাকে সুন্দর খেতে, ঠিক আছে, একদম অ্যাকিউরেট পারফেক্ট মিষ্টি খেতে, যেরকম ভালো মানে যতটা হওয়া দরকার। চাটনি নিয়ে এক্সট্রা কিছু বলবো না, অর্ডিনারি কথা, বাট সেরকমই ছিল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ওদের রসগোল্লা। তার সাথে কিছু কথা বলি, এই যে বুফেটা দেখছো এটা কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে মানে তোমরা নিজেরা আর কি সেলফ সার্ভিসে পাবে। আর বাকি যদি তোমরা মানডে থেকে ফ্রাইডে অবধি যাও তোমাদের কিন্তু অন টেবিল বুফে থাকবে, প্রাইস সেমই থাকবে, হ্যাঁ আইটেমও সেম থাকবে, জাস্ট ওরা অন টেবিল সার্ভ করবে, সব কিছু আনলিমিটেড থাকবে। এবার আসি রসগোল্লাটা আমার যেটুকুনি মনে হলো ওদের ইনহাউস বানানো আর খেতে খুব সুন্দর। এরকম রসগোল্লা পেলে তোমরাও মানে বেশি করে খেয়ে নিও, আমি আগেই বলছি। আর পায়েসটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে অ্যাকিউরেট মিষ্টিই ছিল, রণবীর আমাকে বললো। তবে আমি একটা ভুল করেছিলাম, সেটা হলো রসগোল্লাটা খেয়ে আমি পায়েসটা খেয়েছিলাম, তাই জন্য আমি ঠিক করে মিষ্টিটা বুঝতে পারছিলাম না। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে এলাম, আর দেখে বুঝতেই পারছো ঢুকেছিলাম দুপুরবেলা, বেরিয়েছি বিকেলবেলা। সেটাই, পুরো সন্ধ্যা হয়ে গেছে, বিকেল তো না পুরো সন্ধ্যাই হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের সাথে এই যে রণবীর ক্যামেরাটা ধরেছে, ওর সামনে কিন্তু অনেকগুলো মশা হাতের সামনেই ঘুরছে, পুচুম করে কামড়ে দিতে পারে। যাই হোক, ওই জন্য শর্টে তোমার আউটরো সারবো। প্রথমে আগে বলে না, ও বলে নি, দেন আমি বলছি। দেখো এদের খাবারের কথা যদি বলতে হয়, খাবার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমাদের। শুধু কিছু কিছু জিনিস একটু ল্যাক করছিল, যেমন পাতুরিতে আমার একটুখানি মানে বেশি তেতো ব্যাপারটা লেগেছে, হয়তো সর্ষের জন্য বা যাই হোক, আর ঝাঁঝের পরিমাণটা একটু বেশি লেগেছে। আর যেটা তোমাদের পাবদা মাছ ছিল, সর্ষে পাবদা, সেটাও কিন্তু একটুখানি ঝাঁঝটা কম ছিল, আর নুনের পরিমাণটা একটু কম লেগেছে আমার। এবার তুই বল। হ্যাঁ, তো এবার দেখো আমি যেটা বলবো, আমার যেখানে আমি বাকিগুলো আইটেম দেখো সব খাওয়া সম্ভব হয় না, ক্যাপাসিটিতেও কোলায় না সত্যি কথা বলতে, ওই জন্য ও যেগুলো ট্রাই করেছে আমি সেগুলো করিনি। লুচি, ছোলার ডাল, এগুলো বাদে যে মেন কোর্সে পোস্ত বা আমি ওই সম্বন্ধে বলতে পারবো না। তবে একটা জিনিস বলবো, আর আমি হ্যাঁ আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি 799-এর বুফে নাও তাহলে কিন্তু তোমরা ভেটকি পাতুরি আনলিমিটেড পাবে না, ঠিক আছে। আর 899-এর বুফে যদি তোমরা নাও, মানে 100 টাকা অ্যাড করো, তবে কিন্তু আনলিমিটেড ভেটকি পাতুরি তোমরা এর মধ্যে পেয়ে যাবে। আদারওয়াইজ 799-এ আনলিমিটেড চিকেন, মাটন সমস্ত কিছু থাকে। এবার আসি মাটনের কোয়ালিটি। মাটনের কোয়ালিটি ভাই দুর্দান্ত, ঠিক আছে, মানে অসাধারণ। এই রকম বাজেটে, মানে এই বাজেটে অন্যান্য জায়গায় আমরা খেয়েছি মাটন,
কিন্তু মানে সত্যি কথা বলছি এই কোয়ালিটির মাটন আমরা পাইনি, এত ভালো টেস্টও পাইনি। মাটনটা দুর্ধর্ষ ছিল, মানে অনবদ্য ছিল। আনলিমিটেড হিসেবে তো খুবই ভালো ছিল। চিকেনের কোয়ালিটিও তো কি বলবো, ওটা ভালো আর খুব নরম। মাটনটাও সত্যি ওভারঅল বলতে গেলে খুব সফট ছিল। আর বাকি যা যা আইটেম মোটামুটি আমি ট্রাই করেছি। বুফে হিসেবে আনলিমিটেড হিসেবে একটা মানে বাঙালি বুফে, এটা কিন্তু সব থেকে চাইনিজ বুফের থেকেও কিন্তু বেশি খরচা হয়। সেই আন্দাজে এই বুফেটা মানে আমি তো বলবো খুব ভালো, তোমরা এসে ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো। আর বাকি তো এই, আর সমস্ত শোনো বুফে ডিটেলস, এদের বুফে অনুযায়ী যে প্রাইস অ্যান্ড অল সেটা সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, তোমরা চেক করে নিতে পারো। আর টাইমিং তো হচ্ছে দুপুরবেলা 12টা 12:30 থেকে রাত্রি 10টা 10:30 অব্দি টানা বুফেটা চলতে থাকে, কোনো বন্ধ নেই। তোমরা যখন আসবে বুফেটা পেতে পারো, আর সেই মুমেন্টে তোমরা আলাকাটেও পেয়ে যেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। ওভারঅল বুফেতে আমরা যদি বলি 10-এ 8.5 আরামসে 8.5 দেওয়া যায়। তো আসো, এনজয় করো, খাওয়া দাওয়া মজ মাস্তি করো, এটাই তো জীবন আর কি। আর বাই দ্য ওয়ে চ্যানেলটা আবার বলছি, ভালো লাগলে অবশ্যই আমাদের কন্টেন্টগুলো চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করো আরও এরকম ইন্টারেস্টিং টপিক্সে ভিডিও পাওয়ার জন্য। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে বেল আইকনটাকেও কিন্তু অল করবে, যাতে নোটিফিকেশনসগুলো পেয়ে যাও টাইম টু টাইম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর সবার সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যাতে করে শেয়ার করো কিন্তু করে দিও। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করবো, অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।